নমস্কার বন্ধুরা, আজকে সব শীতের সবজি দিয়ে একটা তরকারি বানাবো। তার জন্য নিয়েছি শিম, আলু, পেঁয়াজকলি, বরবটি আর পটল। তার সাথে একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো আর লঙ্কা বাটা। চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে গেলে তারপর তেলটা দিচ্ছি। 2-3 পলা মতো তেল দেবে। দিয়ে এটা একটু লাল হয়ে গেলে পটলগুলো এর মধ্যে তুলে দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। সামান্য অল্প একটু ভেজে নিলাম, নিয়ে পটলগুলো তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সামান্য নাড়াচাড়া করে আলুগুলো একটু যখন ভাজা হয়ে যাবে সেগুলোকেও তুলে রেখে দেবো একই জায়গায়। তারপরে আবার কড়ায় তেল দিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করব, করে বাকি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। এগুলো আলাদা করে ভাজবো না, এগুলো সব একসাথেই নেড়ে নেবো পেঁয়াজের সঙ্গেই। ভালো করে একটু সুন্দর করে মাখিয়ে দিয়ে তারপরে লঙ্কা বাটাটা এর সাথে দিয়ে দেবো, অল্প সামান্য পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে এবার আলু পটল একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এবার ওই লঙ্কা বাটার জলটা দিয়ে দিচ্ছি। সামান্য লাস্টে একটু সর্ষে বাটা দিলাম, সেটা নিয়ে ভাজলে তেতো হয়ে যাবে, তাই লাস্টেই দিচ্ছি। দিয়ে এবার অল্প একটুখানি সামান্য একটু হলুদ কম হয়েছিল বলে অল্প একটু হলুদ দিলাম আর একটু মিষ্টি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। তারপরে দেখো জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু।